দুই দিন ব্যাপী তাফসীরুল কোরআন মহাসম্মেলনের দ্বিতীয় দিনের বিশেষ অতিথি প্রখ্যাত মুফাসসিরে কোরআন হযরত মাওলানা হাম্মাদ সাদী সাহেব ঢাকা। হযরত মাওলানা হাম্মাদ সাদী সাহেব ঢাকা হযরতকে ওনার মূল্যবান মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসীর পেশ করার জন্য অনুরোধ করছি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد حضرات علماء کرام সম্মানিত সুধীবৃন্দ, উপস্থিত আমার প্রাণ প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক অনেক শুকরিয়া আদায় করছি, যিনি মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলাইহি তাফসীরুল কোরআন পরিষদ কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মহাসম্মেলনের আজ দ্বিতীয় দিনের এই অধিবেশনে আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন। এজন্য আসুন মহব্বতের সাথে সকলে শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে বলি আলহামদুলিল্লাহ। কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী পবিত্র কোরআনে কারীমের 18 পারা থেকে সূরা নূরের 55 নম্বর আয়াতটি আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই আয়াতটি তিলাওয়াত করার জন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। আলোচনার বিষয়বস্তু বর্তমান বিশ্ব প্রেক্ষাপট এবং মুসলমানদের করণীয়। এই বিষয়বস্তুর উপরে আলোচনার উদ্দেশ্যে পবিত্র কোরআনে কারীমের সূরা নূরের যে আয়াতটি আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, সেই আয়াতটিকে সামনে রেখে আমি কিছু কথা আপনাদের সামনে রাখার চেষ্টা করব, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করে। আয়াতের শানে নুজুল ঈদের একদিন বা দুদিন আগে অথবা একদিন বা দুদিন পরেও তো ইচ্ছে করলে সাদ্দামকে ফাঁসি দিতে পারত, তারা পারত না। কিন্তু ঈদের একদিন বা দুদিন আগে পরে নয়, মুসলমানদের দুটি জাতীয় উৎসব, তার মধ্যে অন্যতম ঈদুল আজহার দিনে 150 কোটি মানুষকে, 150 কোটি মুসলমানকে কটাক্ষ করে, ক্রিটিসাইজ করে ঈদের মতো পবিত্র আনন্দের দিনে সাদ্দামকে ফাঁসি দিয়ে 150 কোটি মুসলমানদের সাথে তামাশা করা হয়েছে। আমি তো মনে করি শুধু সাদ্দামকেই ফাঁসি দেওয়া হয় নাই, বরং 150 কোটি মুসলমানকে ফাঁসি দেওয়া হয়েছে। আনন্দের দিনে এইভাবে ফাঁসি দিয়ে তারা আমাদের যে কোনো অস্তিত্ব নাই, আমাদের যে কোনো ভ্যালু নাই, এটাই তারা বুঝাবার চেষ্টা করেছে। আল্লাহ নবী বলেন, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল,
যাবে। তোমাদের মুসলমানদের যে একটা থাপট আর ভয় ভীতি ছিল কাফের মুসলিমদের অন্তরে, সেই ভয় করে দিবেন, তুলে দিবেন। মুসলমানরা 150 কোটি হোক, তারা আর ভয় করবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অন্তরে ওয়াহান ঢেলে দিলেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, একজনে জিজ্ঞাসা করলেন, কিলা ওয়ামাল ওয়াহান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ওয়াহান কি জিনিস? আল্লাহ নবী বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, মৃত্যুর ভয় আর দুনিয়ার মহাব্বত। হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহাব্বত আর মৃত্যুর ভয়। একটা হলো হুব্বুদ দুনিয়া আর একটা হলো মৃত্যুর ভয়। হুব্বুদ দুনিয়ার শাব্দিক অর্থ হলো দুনিয়ার মহাব্বত, কিন্তু মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন শুধু দুনিয়ার মহাব্বত, টাকা পয়সার মহাব্বতের নাম নেই হুব্বে দুনিয়া নয়, বরং হুব্বে দুনিয়া বা 3 প্রকার। একটা হলো হুব্বে মা, আর একটা হলো হুব্বে যা, আর একটা হলো হুব্বে শাহওয়াত। নগদ টাকা পয়সার মহাব্বত, আর একটা হলো পদের লোভ। কিসের লোভ? পদের লোভ। মুসলমানদের অন্তরে পদের লোভ ঢুকে যাবে। এই পদের লোভের কারণে আদর্শ, ইসলাম, ঈমান, আমল সব বিক্রি করে দিয়েও যদি কোন রকমের সংসদে যাওয়া যায় সেই চিন্তা করবে। আজকে তাই হয়েছে আমাদের দুনিয়ার মহাব্বত অন্তরে ঢুকে পড়েছে। আল্লাহ নবী বলেছেন, এই 2টা রূপ যখন মুসলমানদের অন্তরে ঢুকবে, তখন আর মুসলমানদের কোন তাপও মুসলমানদের কাছে থাকবে না, কোন ভয়ভীতি মুসলমানদের অন্তরে অমুসলমানদের অন্তরে থাকবে না। খড়গুটার মতো মুসলমানেরা কাফির মুশরিকদের অত্যাচার আর নির্যাতনে ভেসে যাবে। আর একে অপরকে তারা ডাকবে যেভাবে দস্তরখানে মানুষ একজন আরেকজনকে খাওয়ার জন্য ডাকে। বাস্তবেও আমরা আজকে তাই দেখি। পৃথিবীর বর্তমান অবস্থাটা হলো এই, মুসলমানদের এই অবস্থা, এটা অস্বীকার করার কোন উপায় না। আমি যে আয়াতটি আজকে আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই আয়াতটির শানে নুজুলে আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে মাআরিজুল কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়তের দায়িত্ব লাভ করার পরে তিনি যখন ইসলামের দাওয়াত দিতে শুরু করেন, নবুয়তের দায়িত্ব লাভ করার আগ পর্যন্ত তিনি ছিলেন মক্কার সবচেয়ে জনপ্রিয় মানুষ। তখন তার পরিচয় শুধু ছিল একটাই, সেটা ছিল আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ। যতদিন তিনি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ হিসাবে পরিচিত ছিলেন, ততদিন পর্যন্ত মক্কায় তার কোন দুশমন ছিল না। কিন্তু 40 বছর বয়সে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ এই পরিচয় তিনি লাভ করলেন, প্রথম 3 বছর গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিলেন। এরপর যখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো যে প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দিতে হবে, নবীজি যখন প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেওয়ার সূচনা করতে গেলেন, সিরাতুন নবী নামক কিতাবের মধ্যে আল্লামা শিবলি নোমানী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেওয়ার নির্দেশ যখন আল্লাহর পক্ষ থেকে আসলো, তখন নবীজি মনে মনে ভাবতে লাগলেন, আমি হঠাৎ করে কি করে মক্কার মানুষের সামনে ইসলামের দাওয়াত দিয়ে এক আল্লাহর কথা বলি। নবীজি বিষয়টা কিভাবে শুরু করবেন এই পদ্ধতিটা নিয়ে হিমশিম খাচ্ছিলেন যে সূচনাটা কিভাবে করা যায়। তখন আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন ডেকে বলেন, আলী, তুমি মক্কার গণমান্য ব্যক্তিদেরকে দাওয়াত দাও। একটা জিয়াফতের আয়োজন করো। আর এই জিয়াফতের ব্যবস্থা করার জন্য নবীজি হযরত আলীকে অর্ডার দিলেন, আলী, কিছু মধু আর বকরির একটা রান আর 2 কেজি আটা একটু ব্যবস্থা করো।
আটা হইল 2 কেজি, আর বকরির একটা রান আর সামান্য একটু মধু আয়োজন করতে বললেন হযরত আলীকে আল্লাহর নবী। হযরত আলী 2 কেজি আটা, বকরির একটা রান আর সামান্য কিছু মধুর ব্যবস্থা করলেন, আর মক্কাবাসী সমস্ত গণমান্য ব্যক্তিদেরকে দাওয়াত দিলেন। আবু জেহেল, আবু লাহাব তারা সবাই ছিল। নির্দিষ্ট তারিখে নবীজির বাড়িতে মেহমান আসলো প্রায় 40 জন। এই 40 জন লোকের মেহমানদারি করার জন্য আয়োজন হইল মাত্র বকরির একটা রান আর 2 কেজি আটা আর সামান্য মধু। আমাদের মধ্যে তেমন অনেক লোক আছে 2 কেজি আটা রুটি খাইতে কোনো সমস্যা হবে না, কি বলেন ঠিক না? আমরাই যদি একজনে 2 কেজির আটা রুটি খেয়ে ফেলতে পারি, তাহলে আরব দেশের মানুষ তো খাবার বেলায় তারা আমাদের চেয়ে আরো বেশি উস্তাদ। তারা খাওয়ার ব্যাপারে খুব পারদর্শী। এমন পারদর্শী, নকশাতুল ইয়ামান নামক একটা কিতাবের মধ্যে আমি পড়েছিলাম ছাত্র জীবনে, যে এক ইহুদি গেল এক লোকের বাড়িতে মেহমান হলো গিয়ে। তো ওই বাড়িওয়ালা যখন ইহুদিকে মেহমান হিসেবে পেল, ইহুদিকে বলল, আপনি বসেন, দেখি আমার ঘরের ভিতরে কি আয়োজন হয়েছে মেহমানদারি করার মতো। ভিতরে গিয়া দেখলো যে 10টা রুটি, তার স্ত্রী ভাবছে 10টা রুটি। তো স্ত্রীর কাছে বলে সেই 10টা রুটি নিয়ে আসলো ইহুদির সামনে। ইহুদির সামনে 10টা রুটি রেখে বলল, ঠিক আছে, শুধু রুটি তো আর খাওয়া যাবে না, আমি ভিতরে গিয়ে দেখি কোন তরকারি বা ডাল আছে কিনা। তো ভিতরে গিয়ে দেখো ডাল আছে, ডাল নিয়ে আসলো। ডাল এনে যখন ইহুদির সামনে গেল, দেখে 10টা রুটি শেষ। বললো, হ্যাঁ 10টা রুটি শেষ, ঠিক আছে, ডাল থাকুক, দেখি আরো রুটি আছে কিনা। ভিতরে গেল, আবার রুটির জন্য গিয়া 10টা রুটি আনলো, আইনটা দেখে ডাল শেষ। এইবার রুটি 10টা রাইকে বললো, ঠিক আছে, গিয়া দেখি আর কিছু ডাল আছে কিনা। ডাল আনতে গিয়া ডাল আইনটা দেখে রুটি শেষ। এইভাবে 10টা করে রুটি 10 বার আনলো, 10 পেয়ালা ডাল আনলো 10 বার, কিন্তু রুটি আর ডাইলের সাথে সাক্ষাৎ করাইতে পারলো না। যখন শেষ খাওয়া দাওয়া, এই লোকের বাড়িতে আর কোনো ব্যবস্থা নাই, তখন সেই ইহুদিরে ওই বাড়িওয়ালা জিজ্ঞাসা করলো, ভাই তুমি যাবে কোথায়, তোমার গন্তব্যস্থল কোথায়, কোথায় যাওয়ার জন্য তুমি বের হয়েছ? তখন সেই ইহুদি জবাব দিল, আমি যাব ওই গ্রামে, শুনেছি ওখানে নাকি একজন ভালো ডাক্তার আছে, ওই ডাক্তারের কাছে যাব। বাড়িওয়ালা জিজ্ঞাসা করলো, ভাই তোমার রোগটা কি? ইহুদি জবাব দিল, আমার রোগ হইল খাইলে হজম হয় না। খাইলে হজম হয় না। খাইলে যার হজম হয় না, সে 100টা রুটি খাইয়া শেষ করে ফেলবে। যদি তার হজম হয় তাহলে কয়টা খাইব? যাই হোক, আরব দেশের মানুষ খাওয়ার ব্যাপারে বড় উৎসাহ। সেই ধরনের 40 জন মানুষ নবীজির বাড়িতে উপস্থিত। ব্যবস্থা মাত্র একটা, বকরির রান, 2 কেজি আটা আর সামান্য মধু। নবীজির ইচ্ছা হল এদেরকে সমবেত করে একত্রিত করে তিনি তাদের সকলের সামনে দ্বীনের দাওয়াত সূচনা করবেন, উদ্বোধন করবেন। এই আয়োজন দেখে আবু লাহাব বুক ক্রুঞ্চিত করতে লাগলো, কপাল কুঁচ করতে লাগলো, এই আয়োজন যে আমাদের মেহমানদারি। কিন্তু আল্লাহ নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আলী রে, আল্লাহর নাম নিয়ে দেওয়া শুরু করো। হযরত আলী আল্লাহর নাম নিয়ে দেওয়া শুরু করলেন, প্রত্যেকের সামনে দিলেন। আলীর মাধ্যমে আল্লাহ নবী সবাইকে জানাইয়া দিলেন, কেউ যেন কম না খায়, সবাই যেন পেট ভরে খায়। শেষ পর্যন্ত সবাই পেট ভরে খেলেন। খাওয়ার পরে আল্লাহর নবী শুধুমাত্র দ্বীনের দাওয়াতের কথা বলবেন। এমন সময় আবু লাহাব দাঁড়িয়ে সবাইকে লক্ষ্য করে বলল, ও মক্কাবাসী, দেখো আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জাদু আমাদেরকে প্রদর্শন করেছে। সামান্য একটু মধু আর একটা বকরির রান, 2 কেজি আটা দিয়ে 40 জন মানুষকে আমাদের পেট ভরে খাওয়াই দিয়েছে। প্রত্যেকেরই পেট ভরে গেছে, অথচ তার আটা ঠিকই রয়েছে। প্রত্যেকে আমরা পেট ভরে খেয়েছি, অথচ বকরির রান ঠিকই রয়েছে। প্রত্যেকে আমরা পেট ভরে খেয়েছি, অথচ মধু যা এনেছিল তাই রয়েছে।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাদ্যের মধ্যে এমন জাদু করেছে কোনদিন এত এইরকম জাদু দেখি নাই। দিল বাঞ্চাল করে নবীজি দাওয়াতের কথা বলতেছিলেন, এই পরিবেশ দিল নষ্ট করে। দ্বিতীয় দিন আল্লাহ নবী আবার একই আয়োজন করলে, সেই দিনও আবু লাহাব পরিবেশ নষ্ট করে দিল, নবীজিকে কোনো কথা বলতে দিল না। তৃতীয় দিন আল্লাহ নবী আর দাওয়াতের আয়োজন না করে তিনি চলে গেলেন সাফা পাহাড়। তখনকার সময় নিয়ম ছিল, কেউ যদি হঠাৎ করে কোনো বিপদে পড়ত, উঁচু জায়গায় দাঁড়িয়ে তখন তারা রুমাল নাড়তে চেষ্টা করত। দূর দূরান্তের লোকজন এই দৃশ্য দেখলে তারা বুঝতে পারত লোকটা বিপদে পড়েছে, তাকে সাহায্য করা দরকার। আল্লাহ নবী ওইভাবে সাফা পাহাড়ে গিয়ে তিনি রুমাল নাড়তে লাগলেন বাতাসের মধ্যে। দূর দূরান্তের লোকজন যখন দেখলো আল্লাহ আমির মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এইভাবে রুমাল নাড়তেছেন, তারা মনে করলো তিনি মারাত্মক বিপদে পড়েছেন, সাহায্য করা দরকার। যে যেদিক থেকে দেখলো সবাই সাহায্যের জন্য দৌড়ে আসলো, সাফা পাহাড়ের পাদুতে এসে সমবেত হলো। জিজ্ঞাসা করলো, ইয়া মুহাম্মদ লিমা জামাআতানা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তুমি আমাদেরকে একত্রিত করেছো? লিমা দাওয়াতানা, কেন তুমি আমাদেরকে ডেকেছো? লিমা দাওয়াতানা, কেন আমাদেরকে ডাকলে? তখন আল্লাহ নবী বললেন, ও মক্কাবাসী, তোমাদেরকে কেন দেখেছি সেটা পরে বলবো, এর আগে আমার সম্পর্কে তোমাদের কাছ থেকে একটা মন্তব্য জানতে চাই। দীর্ঘ 40 বছর তোমাদের মধ্যে আমার জীবন কেটেছে, তোমরা বলো এই 40 বছরের ভিতরে আমাকে কেমন পেয়েছ, আমার আচরণ কেমন, চরিত্র কেমন, আমি মানুষটা কেমন? আগে এই কথাটা আমি তোমাদের কাছে জানতে চাই। তখন একজন নয়, দুইজন নয়, সবাই সমস্বরে একসাথে তখন জবাব দিল, মা জাররাদনা আলাইকা কিযবা, ও মুহাম্মদ, এই 40 বছর বয়সে আমরা তোমাকে একটা মিথ্যা কথা কোনদিন বলতে শুনি নাই। তুমি এমন সত্যবাদী, এমন সৎ মহৎ, একটা মিথ্যা কোনদিন তুমি আমাদের সামনে বলো নাই। আল্লাহ নবী বলেন, আমার সম্পর্কে যদি তোমাদের ধারণা এরকমই হয়ে থাকে যে আমি 40 বছরের ভিতরে একটা মিথ্যাও বলি নাই, তাহলে আজকে যদি আমি এই মুহূর্তে বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের বিরুদ্ধে একদল দুশমন মারাত্মক অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে তোমাদের উপর আক্রমণের অপেক্ষায় বসে আছে, যে কোনো মুহূর্তে তোমাদের উপর আক্রমণ করতে পারে, এইরকম একটি সুসংবাদ যদি আমি তোমাদেরকে দিই, তোমরা বিশ্বাস করবে কি না? সবাই একসাথে জবাব দিল, 100 বার বিশ্বাস করব, নিঃসন্দেহে বিশ্বাস করব, অবশ্যই বিশ্বাস করব। আল্লাহ নবী তখন বললেন, ও আমার দেশবাসী, এ আমার আত্মীয় স্বজনেরা, এই পাহাড়ের অপর দিকে একদল দুশমন দাঁড়িয়ে থাকলে তোমাদের জন্য একটা যেমন দুঃসংবাদ, এর চাইতেও বড় দুঃসংবাদ আমি তোমাদেরকে দিতে চাই। তোমরা যে সমস্ত দেবদেবীর পূজা করে চলছ, ওই সমস্ত দেবদেবীর পূজা তোমাদেরকে জাহান্নামের আগুনে নিয়ে ছাড়বে। সুতরাং ও মক্কাবাসী, আমার আত্মীয় স্বজনেরা, তোমরা যদি বাঁচতে চাও, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, ও মক্কাবাসী, বাঁচতে চাইলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, মূর্তি পূজায় লাথি মারো, তাহলে তোমরা সফল হবে, নাজাত পাবে। এই কথাটা যখন বললেন, সাথে সাথে সর্বপ্রথম আবু লাহাব, নবীজির আপন চাচা, শুধু চাচাই নয়, নবীজির সাথে তার একটা সম্পর্ক ছিল, আত্মীয়তার সম্পর্ক, চাচা তো আছেই, পাশাপাশি আরেকটা সম্পর্ক ছিল। নবীজির 2 জন মেয়েকে এই আবু লাহাবের 2 ছেলে উতবা এবং উতাইবার কাছে বিয়ে দিয়েছিলেন। এই দিক থেকে বিয়াই সম্পর্কে ছিল আবু লাহাব। শুধু বিয়াইও ছিল না, নবীজির বাল্য বন্ধুও ছিল আবু লাহাব। এবং নবীজি যেই মহিলা দুধ পান করেছেন, সেই মহিলা কিছুদিন আবু লাহাবও দুধ পান করেছে। অনেক দিক থেকে নবীজির সাথে একটা সম্পর্ক থাকা সত্ত্বেও সেই আবু লাহাব নবীজির দিকে লক্ষ্য করে বলতে লাগলো, হে মুহাম্মদ, তুমি বুঝি এই জন্যই আমাদেরকে দেখেছ? তাব্বাল্লাক, তুমি ধ্বংস হয়ে যাও। এইভাবে নবীজির দিকে সে তখন নিজের থেকে পাথর কুড়িয়ে মারতে যখন উদ্যত হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবাবে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা নাযিল করে জবাব দিলেন আবু লাহাবের সেই
পাথর মারার জবাব। আমার বন্ধুরা, সেই দিন থেকে প্রকাশ্যে দ্বীনের দাওয়াত শুরু হলো। কাফির মুশরিকরা নবীজির বিরোধিতায় লিপ্ত হলো, কিন্তু তাদের শত বিরোধিতার ভিতর দিয়েও আল্লাহ নবী দাওয়াতের কাজ এক মুহূর্তের জন্য বন্ধ করেন নাই। এইভাবে যখন দাওয়াতের কাজ নবীজি চালিয়ে যেতে লাগলেন, শত অত্যাচার নির্যাতনের ভিতর দিয়েও দেখা গেল একজন দুইজন করে মুসলমানদের সংখ্যা বাড়তে লাগলো। যারাই নতুন মুসলমান হন, চিরাচরিত নিয়ম অনুযায়ী দুনিয়ার যত পয়গম্বর এই পৃথিবীতে মানুষের হেদায়েতের জন্য এসেছেন, তাদের দাওয়াতে সর্বপ্রথম সমাজের নিম্ন শ্রেণীর মানুষ লাভবাহী করেছে, সাড়া দিয়েছে। সেই গতানুগতিক নিয়ম অনুযায়ী মক্কার নিম্ন স্তরের মানুষেরা সর্বপ্রথম নবীজির দাওয়াতে লাভবাহী বলতে লাগলেন। হযরত বেলাল, খাব্বাব, খুবাইব, আম্মার এই সমস্ত লোকেরা ইসলাম ধর্ম গ্রহণ করতে লাগলেন। আর মক্কার মানুষেরা এই নিরীহ মানুষের উপরে অত্যাচার আর নির্যাতন চালিয়ে যেতে লাগলো। কি ধরনের অবর্ণনীয় নির্যাতন সাহাবায়ে কেরামের প্রতি প্রাথমিক যুগের মুসলমানদের উপরে করা হয়েছিল, তার বর্ণনা দেবার ভাষা আমার নেই। আমার বন্ধুরা, এত কঠিন নির্যাতন তারা করত, তাদেরকে সারা দিন সারা রাত 24 ঘন্টা প্রহার করত, পালাক্রমে মারতে মারতে তারা ক্লান্ত হয়ে যেত, পারত না, আরেকজনের হাতে চাবুক দিত, সে মারত। এইভাবে মেরেও যখন দিন থেকে তাদেরকে সরাতে পারত না, হাত পা বেঁধে উত্তপ্ত মরুভূমির মধ্যে তখন তাদেরকে চিৎ করে হাত পা বেঁধে শুয়ে রাখত, বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখত, আর পিঠের নিচে জ্বলন্ত অঙ্গার, জ্বলন্ত কয়লা পিছিয়ে দিত। তারা চেষ্টা করত এই কষ্ট দিয়ে মুসলমানদেরকে ইসলাম থেকে সরিয়ে আনতে, কিন্তু দেখা যেত নিচের সেই জ্বলন্ত কয়লা সাহাবায়ে কেরামের শরীরের রক্ত চর্বি বের হইয়া জ্বলন্ত কয়লা নিভে যেত, কিন্তু তবুও তারা দিন বর্জন করতেন না। আমার বন্ধুরা, এই অবস্থা যখন নির্যাতন চলতে লাগলো মুসলমানদের উপরে, তখন মুসলমানেরা মাঝে মধ্যে নবীজির কাছে গিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা যে আমাদের উপরে আক্রমণ করতেছে, এইভাবে আমাদেরকে নির্যাতন করতেছে, আমাদেরকে অনুমতি দিন, আমরাও মানুষ, আমাদেরও গায়ে রক্ত আছে, গোশত আছে, ওরা আমাদেরকে 10টা দেয়, ইচ্ছে করলে আমরা একটাও দিতে পারি, আমাদেরকে শুধু অনুমতি দেন পাল্টা আক্রমণ করার জন্য। শুধু এইভাবে আমরা একতরফা মার খেয়ে আমরা শেষ হয়ে যাব, তা হতে পারে না। কিন্তু আল্লাহর নবী আল্লাহর নির্দেশে মুসলমানদেরকে এই অনুমতি তখন দেন নাই, বরং তাদেরকে সহ্য করার পরামর্শ দিয়ে যাচ্ছিলেন। এইভাবে নির্যাতনার অত্যাচারের ভিতর দিয়া 13টা বছর পার হয়ে গেছে। এই 13 বছরের ভিতরে মুসলমানেরা শুধু নীরবে একতরফাভাবে মায়ের খেয়েছেনি, কিন্তু কোনো পাল্টা মায়ের দিতে পারেন নাই, অনুমতি ছিল না আল্লাহর পক্ষ থেকে। 13 বছর যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে মুসলমানদেরকে হিজরত করার অনুমতি দেওয়া হলো। তখন মুসলমানেরা যার যার সুবিধা অনুযায়ী মদিনায় হিজরত করে মক্কা থেকে চলে গেলেন। হিজরত করে যখন মক্কা থেকে মুসলমানেরা যাচ্ছিলেন, তাদের একটা বুক ভরা আশা ছিল যে অন্তত মদিনায় গেলে এই ধরনের নির্যাতন আর আমাদেরকে ভোগ করতে হবে না, আর আমরা স্বাধীনভাবে ইসলামের অনুশাসন মেনে চলতে পারবো, আমরা দ্বীনের কাজ করতে পারবো, আমরা ধর্মীয় অনুশাসন মেনে জীবনযাপন করতে পারবো। এইরকম একটা আশা নিয়েই তারা বাড়ি ঘর ছেড়ে, পৈতৃক ভিটাবাড়ি সবকিছু বিসর্জন দিয়ে, জন্মভূমি ছেড়ে দিয়ে তারা মদিনায় পাড়ি জমিয়েছিলেন, শুধু এই আশায় যে আমরা ঈমানটা রক্ষা করব। মদিনায় যখন গেলেন, আগে তো ছিল শুধু মক্কার কাফির মুশরিকরা ইসলামের দুশমন, কিন্তু মদিনায় যাওয়ার পরে দেখা গেল শুধু মক্কার কাফির মুশরিকেরা নয়, তখন মদিনার আশেপাশে যত ইহুদি খ্রিস্টান ছিল সবাই হয়ে গেল মুসলমানদের দুশমন। আগে ছিল দুশমনদের সংখ্যা সীমিত, এখন হয়ে গেল আরো ব্যাপক, এখন চতুর্দিকে ইসলামের দুশমন। আমার বন্ধুরা, অবস্থাটা আরো এত শোচনীয় পর্যায়ে চলে গেল। আল্লামা ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে মুসলমানদের তখন অবস্থাটা এরকম ছিল, রাত দিন 24 ঘন্টায় অস্ত্র ছাড়া এক মুহূর্ত তাদের কাটাইবার কোন সুযোগ ছিল না। এমনকি নামাজের দাঁড়াবার সময়ও তারা অস্ত্র সামনে রেখে দাঁড়াতেন। এই যে আজকের মসজিদগুলোতে মেহরাবের যে আমরা ব্যবস্থা রেখেছি, মেহরাব, যে মেহরাবে দাঁড়াইয়া ইমাম সাহেব নামাজের ইমামতি করেন, এই মেহরাবের মধ্যে আমরা রাখি রেহাল
আমরা রাখি কোরআন শরীফ, অনেক সময় জুতাও রাখি, অনেক সময় মিম্বরই মেহরাবের ভিতরে ঢুকাইয়া রাখি। বাস্তবে মেহরাবের আবির্ভাব কিন্তু হয় তখন অস্ত্র রাখার জন্য। এই জন্য মেহরাব শব্দটার অর্থ হইল অস্ত্রাঘাত, অস্ত্রের রাখার জায়গা। এই অবস্থায় সেই মেহরাব বানিয়া সাহাবায়ে কেরাম মুসলমানেরা ওইখানে অস্ত্র রাখতেন, এই আশঙ্কায় যদি নামাজের ভিতরে আমাদের উপরে কোন আক্রমণ আসে, অস্ত্রের জন্য যেন বাড়িতে যেতে না হয়, এখান থেকে যেন অস্ত্র নিয়ে আমরা ওদের মোকাবেলা করতে পারি। এই জন্য এই অবস্থার সৃষ্টি হলো তখন মুসলমানদের মধ্যে। জেহাদের বিধান আসলো, একটার পর একটা জেহাদ চলল। মুসলমানেরা একটা জেহাদ থেকে বাড়িতে এসে শরীর থেকে অস্ত্রের যুদ্ধের পোশাক তুলতে পারেন না, আরেকটা যুদ্ধের ডাক চলে আসে। এক যুদ্ধে আঘাতপ্রাপ্ত হয়ে ফিরে আসেন মদিনায়, সেই আঘাত যখন শুকাইতে পারে নাই, আরেকটা জেহাদের ডাক চলে আসে। এই অবস্থা যখন চলতে লাগলো, তখন কিছু সংখ্যক মুসলমান দলবদ্ধ হয়ে সমবেত হয়ে নবীজির কাছে গেলেন, গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মক্কা থেকে হিজরত করে এসেছিলাম মদিনায়, এই আশায় যে এখানে আসলে স্বাধীনভাবে আমরা ধর্মকর্ম পালন করতে পারবো, ইসলামের কাজ আমরা করতে পারবো। কিন্তু মদিনায় আসার পরে তো অবস্থা দেখলাম আরো শোচনীয় হয়ে গেছে। আমাদের অবস্থা এখন এমন পর্যায়ে চলে গেছে, অস্ত্র ছাড়া আমরা নামাজও করতে পারি না। তাহলে আমাদের জীবনে কি কখনো নিরাপত্তা আমরা পাবো না? আমরা কি দুশ্চিন্তা মুক্ত হয়ে ধর্মকর্ম পালন করতে পারবো না? স্বাধীনভাবে কি আমরা ইসলামের কাজ করতে পারবো না? আমরা কি এই অবস্থা থেকে কোনোদিন মুক্তি পাবো না? এইরকম একটা প্রশ্ন সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে রাখলেন। যখন সাহাবায়ে কেরাম নবীর কাছে এই প্রশ্ন রাখলেন, জবাব আসলো আল্লাহর পক্ষ থেকে। তখন এই আয়াতগুলো নাযিল হয়। সূরা নূরের এই 55 নম্বর আয়াত নাযিল করে দিয়া সাহাবায়ে কেরামের এই প্রশ্নের জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন দেন। ওয়াহাদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইসতাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَىٰ لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُم مِّن بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا يَعْبُدُونَنِي لَا يُشْرِكُونَ بِي شَيْئًا وَمَن كَفَرَ بَعْدَ ذَلِكَ فَأُولَٰئِكَ هُمُ الْفَاسِقُونَ। আল্লাহর পক্ষ থেকে এই আয়াত আছে। মুসলমানদের সেই প্রশ্নের জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ ঈমানদার এবং যারা নেক আমল করে তাদের সাথে ওয়াদা করতেছেন। কে ওয়াদা করতেছেন? আল্লাহ। কাদের সাথে? ওয়াহাদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, যারা নেক আমল করেছে। সবার সাথে কিন্তু পাইকারি বা ওয়াদা নয়। এক নম্বরে বুঝার বিষয় হলো ওয়াদা করতেছেন কে? কে করতেছেন? আল্লাহ। ওয়াদা পূরণ করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ কি কোনো ব্যাপারে সক্ষম না সর্ব ব্যাপারে সক্ষম? সারা দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে নিরাপত্তা দেবার শক্তি আল্লাহর আছে না নাই? আল্লাহ যদি চান এই মুহূর্তে গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত করে দিবেন, তাহলে সেই শক্তি আল্লাহর আছে না নাই? এই দিন আল্লাহ ওয়াদা করতেছেন, কিন্তু সবার সাথে নয়। যারা সত্যিকারের ঈমানদার, সাথে সাথে নেক আমল করে। শুধু এই আয়াতই নয়, আরো অন্যান্য বহু আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। এক আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা হতাশ হইও না, তোমরা ঘাবড়াইও না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা সত্যিকারের মুমিন হও। তাহলে বোঝা গেল আজকের পৃথিবীতে যে মুসলমানেরা এইভাবে মার খাচ্ছি আমরা, কত করুণ ব্যাপার। আমার বন্ধুরা, সারা পৃথিবীতে 150 কোটি মুসলমান, অথচ মায়ের খাইতেছি যাদের হাতে, ইহুদিদের হাতে। এই পৃথিবীতে ইহুদিদের সংখ্যা মাত্র 1,45,00,000। ইহুদিরা 1,45,00,000 আর মুসলমানেরা হল 150 কোটি। এই জন্য আমাদের এই সিলেটের কৃতি সন্তান, আমার উস্তাদ
জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের খতিব আল্লামা উবাইদুল হক সাহেব দামাত বারাকাতুহুম আজ থেকে কয়েক বছর পূর্বে এই জোট সরকার ক্ষমতায় আসার পরই তখন ইরাকের উপর এই আমেরিকা আক্রমণ করেছিল। সেই অবস্থায় এই আল্লামা উবাইদুল হক রহমত এই দামাত বারাকাতুহুম ঈদগাহের মধ্যে শাহী ঈদগাহ মন্ত্রী মিনিস্টারের সামনে প্রেসিডেন্টের সামনে বীর সিংহের মতো বলেছেন যে সারা পৃথিবীর মুসলমানেরা যদি আজকে এক হইয়া আমেরিকার দিকে যদি থুতু নিক্ষেপ করে তাহলে মুসলমানদের থুতুর বন্যায় আমেরিকা বেঁচে যাবে। 1.5 কোটি মুসলমান অথচ মার খাইতেছি মাত্র 1.5 কোটি ইহুদির হাতে। কেন? যে আজকে মুসলমানেরা আমরা সত্যিকারের মুসলমান নয়। কি বলেন, কথা ঠিক কিনা? এই ব্যাপারে আপনারা একমত কিনা? আমার বন্ধুরা, হয়তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে আমাদের মুসলমান, আমরা যে মুসলমান নই অভাবটা আমাদের কোথায়? আমরা তো মাশাআল্লাহ এইরকম বিশাল তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করি, ওয়াজ মাহফিলের আয়োজন করি, মাদ্রাসা মসজিদে চাঁদা দেই, কুরবানির সময় কুরবানি দেই, ঈদের নামাজে শরীক হই, জানাজার নামাজ পড়ি। আমরা মুসলমান নই কেমনে? এটা হয়তো আমাদের গুটি কতেক মুসলমানের কথা আমরা বললাম, কিন্তু সমাজে এমন এমন মুসলমান রয়েছে ইসলামের সাথে যাদের আদৌ কোনো সম্পর্ক নাই। বলেন আছে না নাই? এই ব্যাপারে আমি আল্লামা উমর পালনপুরি রহমতুল্লাহ আলাইহির একটি বয়ানের থেকে আপনাদের সামনে একটু উদ্ধৃতি শোনাই। হযরত উমর পালনপুরি রহমতুল্লাহ আলাইহি বিশ্ব মুবাল্লিগ তাবলীগ জামাতের একজন কিংবদন্তি মুরব্বী ছিলেন। দারুল উলুম দেওবন্দের তিনি একজন কৃতি সন্তান ছিলেন, কৃতি ছাত্র ছিলেন এবং একজন বুজুর্গ আলেম ছিলেন। আপনারা যারা টঙ্গী বিশ্ব ইজতেমায় গিয়েছেন অবশ্যই তার বয়ান শুনে আপনারা মুগ্ধ হয়েছেন। এখন তিনি দুনিয়ায় নাই, আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুক, আমিন। তিনি যে বয়ানগুলো করেছেন তার বয়ানের একটা উর্দু সংকলন বের হয়েছে খুতবাতে পালনপুরি নামে। এই কিতাবের মধ্যে আমি পেয়েছি আল্লামা উমর পালনপুরি রহমতুল্লাহ আলাইহি একটা তাবলীগ জামাতের কারগুজারি বর্ণনা করেছেন। তিনি বলেন, আমরা এক এলাকায় গেলাম একটা জামাত নিয়ে, তাবলীগের একটা জামাত নিয়ে গেলাম। সেই জামাতের মধ্যে উমর পালনপুরি রহমতুল্লাহ আলাইহি নিজেও ছিলেন। তিনি বলতেছেন, এই জামাতটা নিয়ে আমরা এক এলাকায় গেলাম, যে এলাকার সবাই মুসলমান। সময়টা ছিল রমজান মাস। রমজান মাসে জামাত নিয়ে যখন আমরা গেলাম, সকালবেলা মসজিদে গিয়ে উঠলাম, মহল্লার মসজিদে প্রাথমিক আনুষ্ঠানিকতা শেষ করে দুপুর বেলা আমরা খুশুসি গাছের জন্য মহল্লার ভিতরে গেলাম কয়েকজন মিলে। যখন মহল্লার ভিতরে ঢুকলাম, ঢুকে দেখি বিরাট বড় একটা প্যান্ডাল, মহল্লার ভিতরে বিরাট বড় একটা প্যান্ডাল, আলিশান গেট আর লাল নীল বাতি, নিত্যা জ্বলছে আর অসংখ্য মানুষ লাইন ধরে ধরে ভিতরে ঢুকতেছে আর ডাইনিং টেবিলের মধ্যে ধুমধামের সাথে খাওয়া দাওয়া করতেছে। সময় হল রমজান মাস, দুপুর বেলা, মনে করুন 12টার সময়, এইরকম প্যান্ডাল সাজিয়ে মুসলমানেরা ধুমধামের সাথে খাওয়া দাওয়া করতেছে, প্রকাশ্যে, গোপনে নয়। তাবলীগ জামাতের এই লোকজন এই দৃশ্য দেখে প্যান্ডালের বাইরে দাঁড়িয়ে, গেটের সামনে দাঁড়িয়ে তারা কাঁদতে শুরু করবে। দৌড়ে আসলো বাড়ির লোকজন, মূলত একটা বিয়ে বাড়ি, সেই বিয়ে বাড়ির লোকজন দৌড়ে আসলো। এসে যখন দেখলো যে কিছু অপরিচিত মানুষ এইভাবে গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে, জিজ্ঞাসা করলো, কারা তোমরা, কোত্থেকে এসেছো, কি তোমাদের পরিচয়, এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের এই প্যান্ডালের বাইরে কাঁদতেছো কেন, ঘটনা কি? তখন তারাই বলল, বুঝছি আমাদের এই খাওয়া দাওয়া দেখিয়া, বড় বড় মুরগির রান দেখিয়া তোমাদের আর সহ্য হয় নাই, তোমরাও খাওয়ার জন্যই কাঁদতেছো। আচ্ছা, অসুবিধা নাই, তোমরা মোটাবির মানুষ, দূর থেকে আসছো, ঠিক আছে, আমরা পর্যাপ্ত পরিমাণের আয়োজন করেছি, তোমাদের মতো 10-15-20 জনে খাইলে কোনো সমস্যা নাই, ঢুকো, খাও, কোনো সমস্যা নাই। এই জন্য কাঁদবা কেন? তাবলীগ জামাতের লোকজন জবাব দিল, হে বিয়ে বাড়ির লোকজন, আমরা প্রকৃতপক্ষে খাওয়ার জন্য কাঁদতেছি না, বরং তোমাদের খাওয়া দেখে আমরা কাঁদতেছি। বিয়ে বাড়ির লোকজন জিজ্ঞাসা করল, কি আমাদের খাওয়া দেখে তোমরা কাঁদবা কেন? তাবলীগ জামাতের লোকজন বলতেছে, রমজান মাস, দুপুর বেলা এইভাবে প্রকাশ্যে তোমরা প্যান্ডাল সাজিয়ে ধুমধামের সাথে মুসলমান দাবি করে খাওয়া দাওয়া করতেছে, আমরা এই আশঙ্কায় কাঁদতেছি
না জানি এই খাওয়া দাওয়ার পরিণাম তোমাদের পরিণতি কি হবে। কত কঠিন শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করছে। তোমাদের সেই অজানা শাস্তির কথা চিন্তা করে আমরা কাঁদতেছি। রমজান মাসে মুসলমানেরা এইভাবে দুপুরে কেমনে খায়। তখন এইবারে বিয়ে বাড়ি লোকজন আরো আশ্চর্য দিয়ে বলতেছে, কিসের রমজান মাসের কথা তোমরা বলতেছ? আমাদের এই এলাকায় রমজান বলতে তো কোনো মাস নাই। আপনারা বলেন নাউজুবিল্লাহ। থাকেন তো আপনারা সুনামগঞ্জে, সুনামগঞ্জের মানুষের সুনাম বেশি, ভালো, আপনারা খুব ভালো। কিন্তু বাংলাদেশের আনাচে কানাচে গিয়ে দেখুন প্রত্যন্ত অঞ্চলে মুসলমানদের আজকে কি দুরবস্থা। এই মাসের আর কোন মাসের নাম নাই একমাত্র রমজান ছাড়া। সূরা বাকারার মধ্যে স্পষ্টত রমজান মাসের কথাটা কুরআন শরীফে উল্লেখ। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। একমাত্র রমজান মাসের কথাটাই কোরআন কারীমের মধ্যে উল্লেখ থাকা সত্ত্বেও ও কপাল পরা মুসলমান, সেই মাসের সাথে তোমাদের পরিচয় নাই। আর বাকি মাস তোমরা চিনবে কোত্থেকে? মুসলমান দাবি করো তো রমজান মাস তোমরা চিনো না, এটা মাসের নাম। তারা বুঝাইলেন এটা আরবি বর্ষপঞ্জিকা 12 মাসের একটা মাসের নাম হলো রমজান। এবার বিয়ে বাড়ির লোকজন বলতে বুঝলাম রমজান একটা মাসের নাম, তো এই মাসে কি হইছে? মাস বুঝলাম এটা মাসের নাম, কিন্তু এই মাসে কি হয়েছে? খাইলে কি হয়েছে? তখন এই তবলিগ জামাতের লোকজন বলতে, ও মুসলমান, আর রমজান মাসে কি হয় তাও বুঝি তোমাদের জানা নাই। স্বয়ং আল্লাহ বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, যারা এই রমজান মাস পাবে, প্রাপ্তবয়স্ক নর নারী মুসলমান সকলের জন্য রোজা রাখা ফরজ। রোজা রাখা ফরজ। তারা আবার প্রশ্ন করলো, রোজা আবার রাখে কেমনে? রোজা বলে রাখে কেমনে, কোথায় রাখে? তাবলীগ জামাতের লোকজন বুঝাইলেন রোজা রাখে কেমনে? সুবহ সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার যৌন সম্ভোগ থেকে বিরত থাকার নাম রোজা। বুঝলাম। বুঝে তুঝে আবার কয় কি, কাজে ঠিক আছে আপনাদের সাথে বিস্তারিত আরো কথা হবে পরে, এখন আমাদের সময় নাই, আপনারা আপাতত খাওয়া দাওয়া করেন। আসলে কিছু বুঝছে? যদি বলুন বুঝছে, বুঝবার কথাও নয়। এক মুহূর্তের এই দাওয়াতে বুঝবার কথাও নয়। এই জন্য তবলিগ জামাতের লোকজন বললেন, ভাইরা তোমরা এই এক মুহূর্তের দাওয়াতে আসলেই কিছু বুঝবা না। যেখানে রমজান মাসই চিনো না, রমজান মাসে রোজা রাখতে হয় জানো না, আর রোজা কেমনে রাখতে হয় তাও জানো না, এক মুহূর্তের দাওয়াতে তোমাদের বুঝে আসবার কথাও নয়। এই জন্য এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি। তোমরা আমাদের সাথে ওয়াদা করো, বিকাল বেলা তোমাদের আয়োজন শেষ করে কিছুক্ষণ সময় আমাদের সাথে থাকবে, আমাদের সাথে বসবে, আমাদের কথা শুনবে। আমরা তোমাদেরকে বুঝাইয়া দেব রমজান মাস কি, রোজা কেমনে রাখতে হয়, মুসলমানদের রোজা রাখা কি, এগুলো আমরা তোমাদেরকে পার্ট বাই পার্ট ধীরে ধীরে তোমাদেরকে বুঝাইবার চেষ্টা করব। তোমরা যদি আমাদের সাথে এই ওয়াদাটা করতে পারো, আমরা সন্তুষ্ট চিত্তে এখান থেকে চলে যাব। আমার বন্ধুরা, শেষ পর্যন্ত বিয়ে বাড়ির লোকজন এই ওয়াদা করলো। তবলিগ জামাতের লোকজন চলে গেলেন মসজিদে। বিকাল বেলা তারা গেল তবলিগ জামাতের লোকজনের কাছে, গিয়ে সেখানে বসলো, একটু সময় দিল। সময় দেওয়ার পরে যখন তারা পার্ট বাই পার্ট, আপনারা তবলিগ জামাতের লোকদের সাথে কোনোদিন বসেন নাই? আচ্ছা বসে আপনারা বলুন তো, সাক্ষী দিন, আপনারা কোনদিন দেখেছেন তাবলীগ জামাতের লোকজন কারো বদনাম করতে, কারো গীবত করতে? এই দেশের ক্ষমতা কেমনে দখল করা যায়, অমুক নেতাকে হটাইয়া অমুক নেত্রীকে কেমনে বসানো যায়, এই ধরনের কোন ফিকির তাবলীগ জামাতের লোকদের মধ্যে আপনারা পাইছেন? পান নাই। বরং নিজের খাইয়া নিজের পয়রা আমার বন্ধুরা মাথায় মাথায় গাছুরি বহন করে তারা আমার আপনার দিন নিয়ে চিন্তা ভাবনা করে উম্মতের ফিকির করে। কাজটা ভালো না খারাপ? আমি সবার কাছে জানতে চাই, কাজটা ভালো না খারাপ? এই ভালো কাজের বিরোধিতা করা বুঝি ভালো নাকি? এই ভালো
কাজের বিরোধিতা করা ভালো, কিন্তু আমাদের সমাজে কিছু সংখ্যক মানুষ রয়েছে, কিছু ভাই রয়েছে, না জেনে না বুঝে তারা এই তাবলীগ জামাতের বিরোধিতা করে, সমালোচনা করে, এদের কাছে বসেও না, অন্য কাউকে বসতে দেয় না। লোকেরা যাতে বসে এই সুযোগ থেকে বঞ্চিত রাখার জন্য মসজিদে আসলে জায়গা দেয় না। এমন সংস্কৃতি আর এমন পরিবেশ আপনাদের সুনামগঞ্জে আছে কিনা জানি না, আমাদের হবিগঞ্জে আছে, এই এলাকায় আছে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত করুক, সবাই বলে আমিন। আমি আপনাদেরকে অনুরোধ করে যেতে চাই, আমার বন্ধুরা, সামনে বিশ্ব ইজতেমা রয়েছে। আগামী 2, 3, 4 ফেব্রুয়ারি টঙ্গীর ময়দানে বিশ্ব ইজতেমা হচ্ছে। আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছি। যদিও আমি কোন তাবলীগের প্রতিনিধি না, আমি কাকরাইলের কোন মুরব্বিও না, কিন্তু আমার অন্তর দিয়ে, আমার মন মানসিকতা দিয়ে আমি তাবলীগকে মহব্বত করি। তাবলীগ কোন কারো ব্যক্তি বিশেষের কোন আদর্শের প্রচার করে না, কোন ব্যক্তি বিশেষের দল নয়, প্রকৃতপক্ষে দলের কোন নামও নয়। আল্লামা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি প্রকৃতপক্ষে এই জমাতের নাম কিন্তু তাবলীগ জমাত নিজে রেখে যান নাই, কিন্তু কাজের কারণে মানুষ নাম দিয়েছে তাবলীগের জামাত, কারণ তারা মানুষের কাছে দ্বীনের কথাই পৌঁছাইবার চেষ্টা